বিকেলে গাজীপুরের টঙ্গী ২৭ এলাকায় নবনির্মিত জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি তালগাছ রোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। দেখেন আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আগামীর পরিকল্পনা। সুধী সমাবেশে প্রধানমন্ত্রী জানান, গঙ্গা নদীতে পানি প্রবাহ কমে যাওয়ায় পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিস্তা ব্যারাজের কাজও শুরু হবে বলে জানান তিনি। পদ্মা ব্যারাজ এই জন্য আমরা তৈরি করব যে সীমান্তের ওপারে তারা ব্যারাজ তৈরি করা, বাঁধ তৈরি করার মাধ্যমে বিভিন্নভাবে পানি তারা নিচ্ছে, কিন্তু আমাদের কাছে যে পানিটি আসছে শুকনো মৌসুমে হয়তো আমরা কম পাচ্ছি। এই ব্যারাজটি আমরা এই জন্য করতে চাচ্ছি যে বর্ষাই বলুন, শুকনো মৌসুমই বলুন, যখনই হোক আমাদের দেশের মানুষ, কৃষকই হোক বা যে কোনো মানুষ হোক, তারা যাতে পানি পায়। ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারাজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে। খাল খনন কোনো রাজনৈতিক কর্মসূচি নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, এই কর্মসূচির সাথে কৃষি জড়িত এবং এর মাধ্যমে মানুষের জীবন জীবিকা উন্নয়ন হবে। দেশের আবহাওয়া পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর তাগিদ দেন তিনি। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাআল্লাহ বিএনপি সেটা করবে। এর আগে সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতেই কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণ করে প্রধানমন্ত্রী ৫ই আগস্ট পরবর্তী সময়ে থানা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। ভবিষ্যতে তারা প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও প্রত্যাশা জানান। সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্যই পালনীয় নীতি রয়েছে, চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। আপনাদের এই বিষয়টি গভীরভাবে মনে রাখতে হবে। কোনো বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। এ বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। পরে প্রধানমন্ত্রী আনসার ভিডিপি নানা কার্যক্রম ঘুরে দেখেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।